বলুন তো ফকির বাবা কোরআনের মাথা কে? আগে আপনারা দেখেছেন কোরআনের মাথা? কোরআনে কথা বলে গো, লড়ে লড়ে না, লড়ে কথা বলে কার সঙ্গে? ডিস্টার্ব করছে মাইক ম্যান। কার সঙ্গে কথা বলে? যে কোরআনের সঙ্গে কথা বলতে জানে তার সঙ্গে কোরআনে কথা বলে, যে জানে না তার সঙ্গে কোরআনে কথা বলে না। তাই জন্য আমাকে প্রশ্ন করেছে, বলুন তো ফকির বাবা 30 পারা কোরআনের মাথা কে? ও মাতা শোনো তোমার কথার মানে, ও মাতা শোনো তোমার কথার মানে, ও মাতা শোনো। আজ বিসমিল্লাহির রহমানির রহিম গো, আজ বিসমিল্লাহির রহমানির রহিম গো, কোরআনের মাথা হলো মাতা শোনো তোমার কথার মানে, মাতা শোনো তোমার কথার মানে। বিসমিল্লাহির রহমানির রহিম, এটাই কোরআনের মাথা হয়েছে। হয়েছে বাবা। আরে কিছু বলবে? এবার বলুন কোরআনের জীবনকে। আজ কোরআনের জীবন হলো মাগো, আজ কোরআনের জীবন হলো মাগো, বড় কুলো ভালো মাতা শোনো। যার নাম সূরা ইখলাস বড় কুল হচ্ছে, এটাই কোরআনের জান হয়েছে। হয়েছে বাবা। আর কিছু বল? এবার বলুন 30 পারা কোরআনের আয়াত কত? 6666 মাগো, আজ 6666 মাগো, কোরআনের আয়াত হলো মাতা শোনো। 6666 আয়াত হয়েছে। হয়েছে বাবা। আর কিছু বল? এবার বলুন 30 পারা কোরআনের কালেমা কত? 96,000 কালেমা মাগো, আজ 96,000 কালেমা মাগো, এই যে কোরআন তো মহানো মাতা শোনো। 96,000 কালেমা হয়েছে। হয়েছে বাবা। আর কিছু বলবে? আর মাত্র একটি প্রশ্নের আমি উত্তর করব, আমি চাইবো আপনার কাছে। আজ আমি যে 30 পারা কোরআন নিয়ে যাবো আরফার ময়দানে, এক নয় দুই নয় 12টি বছর আমি কামাই করব। আচ্ছা বলুন তো ফকির বাবা, সেই 30 পারা কোরআনের পাতায় অক্ষর কটা? সুবহানাল্লাহ, এটা মনে হয় পারবো না। আমাকে বলছে যে বলুন তো ফকির বাবা 30 পারা কোরআনের পাতায় অক্ষর কটা? বক্স ডিস্টার্ব করছে, তাড়াতাড়ি এখানে এসো। হ্যাঁ গো, অক্ষর কটা গুনতে পারবো গো? ক্ষমতা আছে? কিন্তু মেয়ে কম নয়, এই মেয়েও পাকা। ও মাগো 3,16,000 মাগো, আজ 3,16,000 মাগো, ওই 59 খরো মাতা শোনো। আজ 3,16,000 মাগো, আজ 3,16,000 মাগো, ওই 59 খরো মাতা শোনো। 3,16,059 অক্ষর হয়েছে। হয়েছে বাবা। আর কিছু বলবে? আর আমি কিছু বলবো না, তোমার সঙ্গে আমি 12 বছর পরে এসে দেখা করবো। ওই আপনি আসি, আমি আসছি, আপনার যখন 12 বছর পূর্ণ হবে সেই দিন আপনি আমার ডাকে সাড়া দেবেন। তাই আমি ফকির বাবা বলে ছেড়ে জানো নি, আজ তোমাকে 1 নয় 2 নয় 12 বছর কামাই করতে হবে আরফার ময়দানে। সেইখানে বাড়ি থাকবে না, ঘর থাকবে না, একাই 12টি বছর কামাই করতে হবে। কিভাবে? একখানি কোরআন শরীফ নিয়ে। আর সেই কোরআনের একটি অক্ষর যদি নষ্ট হয়ে যায়, আমার বেটা পাতা ধরে কথা 12 বছর ধর্মকর্ম করবো, সমস্ত বেতা হয়ে যাবে। তাই বাড়ির লোকে বলছি কোরআন শরীফ কেনার জন্য যে কোরআন একটি দাম, সেই টাকা দিয়ে ভিক্ষার থালা আসলে আমাকে দিয়ে যাবে। বাড়ির লোকে বলছি যে একখানি কোরআন শরীফের যে দাম, সেই টাকা দিয়ে ভিক্ষার থালা আমার হাতে ধরিয়ে দেবে। আসলে এসে চলে যান না গো, না থাকলে দিবেন না, ও চলে গেলে ভালো লাগে। আমরা যাবেন কেন? জোর করতে কাগজ চাইবো না। বাইরের লোকেরা বলতে হবে চায়ের কথা।
তাই ওরে কে আছো বন্ধু কে